নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকে রিডিংয়ে। আজকে দেখব কোশ্চেনের অ্যান্সার। জেনে নেব আপনাদের তিনটে কোশ্চেনের অ্যান্সার। প্রথমে পাইল রাখবো, তিনটে পাইল। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। এখানে কি দুটো কার্ড আছে? হ্যাঁ, দুটো নেওয়া যাবে না, একটাই নিতে হবে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। পাইল নাম্বার 1, 7 of Wands। পাইল নাম্বার 2, দ্য চ্যারিয়ট। আমি একটু কাছ থেকে ভালো করে দেখাই। এটা পাইল নাম্বার 1, 7 of Wands। এটা পাইল নাম্বার 2, দ্য চ্যারিয়ট। পাইল নাম্বার 3, 8 of Pentacles। তো পাইল 1, পাইল 2, পাইল 3 মধ্যে যে কার্ডটা আপনাকে আকর্ষণ করছে, যে কোনো একটা কার্ড আপনি বেছে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, জেনে নেব আপনাদের তিনটে কোশ্চেনের অ্যান্সার। কিন্তু তিনটে কোশ্চেনের অ্যান্সার জানার আগে আমি একটু আপনার পাস্ট জানার চেষ্টা করব। পাইল নাম্বার 1, আপনার পূর্বের অভিজ্ঞতা এরকম হতে পারে যে আপনাকে কেউ ঠকিয়েছিল, কেউ আপনার সাথে চিট করেছিল, হ্যাঁ, যার জন্য আপনি এখন নিজেকে ভীষণ গ্রাউন্ডেড রাখেন, হ্যাঁ, আর অনেক চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেন। আমার এমনও মনে হচ্ছে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হ্যাঁ এটাও ভাবেন যে আবার আগের মতন এক্সপিরিয়েন্স হবে না তো, আগে আমাকে ঠকতে হয়েছিল, আগের মতন এক্সপিরিয়েন্স হবে না তো, এরকম আপনাকে মানে ভাবায়, এগুলো আপনাকে ভীষণভাবে ভাবায়, কারণ পূর্বে হয়তো কেউ আপনাকে ঠকিয়েছিল। বা আমি কারো কারোর জন্য এমনও দেখতে পাচ্ছি যে আপনার যে কনফিডেন্ট লেভেল, হ্যাঁ, সেটা আগের থেকে অনেক বেটার জায়গায় গেছে। যেগুলো কাছ থেকে আগে আপনি পালাতেন, এখন আর অতটা পালান না। হ্যাঁ, চিন্তা ভাবনা করেন, কিন্তু এখন আপনি ফেস করতে শিখে গেছেন। কারো কারোর জন্য এমনও হতে পারে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার হয়তো জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, কোনো জার্নি, কোথাও হয়তো দূরে কোথাও যেতে হবে। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আমি এগুলোই দেখতে পাচ্ছি। কোনো ট্রাভেলিংকে নিয়ে কি আপনারা খুব চিন্তিত? তো দেখে নেব পাইল নাম্বার 1 আপনাদের কোশ্চেনের অ্যান্সার। ইয়েস অর নো, তিনটে কোশ্চেনের অ্যান্সার দেখব, ওকে, একটা না তিনটে। এই ভিডিওটা দেখার আগে আপনারা কিন্তু মনে মনে তিনটে কোশ্চেন আগে ঠিক করে নিন, পারলে খাতাতে লিখুন। এটা 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন, এটা 3 নম্বর কোশ্চেন। তো তিনটা কোশ্চেন মনে মনে ভেবে নিন, এবার আমি দেখব অ্যান্সার। তো 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর ইয়েস। 1 নম্বর কোশ্চেন আপনি যেটাই ভেবেছেন না কেন এটা ইয়েস। 2 নম্বর কোশ্চেন নো, 2 নম্বর কোশ্চেন নো। 2 নম্বর কোশ্চেন আপনি কি ভেবেছেন আমি জানি না, কিন্তু এটা কিন্তু এখানে নো এসছে। অ্যান্ড 3 নম্বর কোশ্চেন ইজ অলসো নো। তো আপনি যেই তিনটে কোশ্চেন ভেবেছেন সেই তিনটের মধ্যে 1 নম্বর কোশ্চেনটা ইয়েস এসছে, বাদ বাকি যেই দুটো কোশ্চেন আপনি ভেবেছেন সেগুলো কিন্তু নো এসছে। আমি একটু ক্যারিফাই করব কার্ডগুলো দেখা যাচ্ছে কিনা, আমি একটু উপরে উঠে নিই। আমি একটু ক্যারিফাই করব। এক নম্বর কোশ্চেন ইয়েস,
1 নম্বর কোশ্চেন ইয়েস এই জন্যই এসছে যে এটা আপনার আপনার কি বলবো সাধনা। হ্যাঁ, আপনি সাধনা করেছেন। হ্যাঁ, আপনি আপনার ফোকাস, আপনার ডিটারমিনেশন এগুলোই এই কারণেই আপনার এই সফলতা আসবে। আপনি ঠিকই করে নিয়েছেন, আপনার ফোকাস একদম ফিক্সড। হ্যাঁ, আপনার টার্গেট এখন একদম ফিক্সড। তো আমরা যখন এইরকম মেন্টালিটিতে কিছু চাই তো সেটা তো ম্যানিফেস্ট হবেই। তো এই কারণেই 1 নম্বর কোশ্চেনটা ইয়েস এসছে। আপনাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। এটা আপনার ডেস্টিনিতে আছে। 1 নম্বরে আপনি যেই কোশ্চেনই পুছুন না, জিজ্ঞাসা করুন না কেন, এটা আপনার ডেস্টিনিতে আছে। কারণ এটার জন্য আপনি সাধনা করেছেন। কেউ আটকাতে পারবে না, কোনো প্রতিকূলতাই আপনাকে আটকাতে পারবে না। আর মানে সমস্ত প্রতিকূলতার এগেনস্টে আপনি লড়তে পারেন, এইরকম জায়গায় আমি আপনাকে দেখছি আপনার এই ইচ্ছেটা পূরণের জন্য। তো এই জন্যই 1 নম্বর ইয়েস এসছে, 2 নম্বর নো এসছে, 3 নম্বরও নো এসছে। আমি এগুলোও একটু ক্যারিফাই করব। 6 অফ কয়েন্স, এখানে আপনি এফোর্ট দিয়েছেন। হ্যাঁ, এফোর্ট তো দিয়েছেন, কিন্তু বিচার বিবেচনা করে এফোর্টটা দেননি। হ্যাঁ, এটা এখানে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে। দেখুন, আপনি কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, তাকে ভালো করে বিবেচনা করে তারপর সেখানে ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, হতে পারে এখানে আপনি যাকে দিয়েছেন, যার উপর ভরসা করেছেন, সেই মানুষটা আপনাকে চিট করতে পারে, বা আমি জানি না এটা কী ধরনের কোশ্চেন আপনি করেছেন। এটা আপনি খারাপ জায়গায় ইনভেস্ট করেছেন, তো এটা নো। এটা লাভ লাইফের জন্য যদি হয়, বা কেরিয়ারের জন্য যদি হয়, বা যেই জায়গা থেকে কোশ্চেনটা করছেন না কেন, সেখানে এটা কিন্তু নো এসছে। তিন নম্বর কোশ্চেনও নো এসছে, তবু আমি এটা ক্যারিফাই করব। ডেথ, ট্রান্সফরমেশন, ক্ষণস্থায়ী। হ্যাঁ, যার উপর মানে এটা ট্রান্সফরমেশন অ্যান্ড ডেভিল। আপনি যেভাবে এই 3rd নম্বর কোশ্চেনটা অ্যাকচুয়ালি আপনি যেই জায়গায় ভেবে যে জায়গায় চিন্তা ভাবনা থেকে আপনি এই কোশ্চেনটা করেছেন, সেই সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে গেছে। সেখানে একটা বড় পরিবর্তন এসছে, সেই জন্য এটা নো এসছে। হ্যাঁ, ওই যেই কোশ্চেনটাই করছেন না কেন, সেটা হয়তো আগের জায়গায় নেই। ধরুন আপনি যদি মানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি ওই জায়গাটা কিনতে পারবো কি না। হ্যাঁ, এরকম যদি আপনি কোশ্চেন করেছেন, তাহলে ওই জায়গাটা হয়তো আগেই বিক্রি হয়ে গেছে, বা ওই জায়গাটার কন্ডিশন হয়তো আগের মতো নেই। এখানে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য এই কোশ্চেনের অ্যান্সার নো এসেছে। ওকে, পাইল নাম্বার 1 তো দিলাম আমি আপনাদের 3টে কোশ্চেনের অ্যান্সার। আজকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে রিডিংটা কেমন লাগলো, কতটা রেজোনেট করলো। যদি ফার্স্ট টাইম এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও কিছু ডিটেলস জানার থাকলে পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য চ্যারিয়ট। প্রথমে আপনার 3টে কোশ্চেনের অ্যান্সার জানার আগে আমি একটু আপনার পাস্ট সম্পর্কে জানার চেষ্টা করব। ওয়াও ওয়াও ওয়াও, আপনার জার্নি কোথাও যেন থমকে গেছে। পাইল নাম্বার 2 পাস্ট আমি দেখতে পাচ্ছি আপনি খুব ভালো গ্রো করছিলেন, শাইন করছিলেন, বেশ একটা স্পিড ছিল আপনার গতিতে, ভীষণ ব্যালেন্স ছিলেন, অনেক সফলতা আপনার জীবনে এসেছে এবং আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন জীবনে। কিন্তু কারেন্ট সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি আপনি হ্যাংড হয়ে গেছেন। হ্যাঁ, আপনি হয়তো আপনার জার্নিকে চেঞ্জ করতে চাইছেন, আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আনতে চাইছেন। এই থমকে যাওয়াটা এই কারণেও হতে পারে। পাইল নাম্বার 2 হয়তো আপনি কোথাও একটা পরিবর্তন আনতে চাইছেন। হ্যাঁ, এখন হয় না মাঝে রাস্তায় যাচ্ছি, যেতে যেতে অনেকটা হাঁটা হয়ে গেছে, মাঝে একটু ব্রেক নিয়ে নিই। তো এরকম সিচুয়েশান, আপনি কোথাও যেন থমকে গেছেন।
আর এই থমকে যাওয়াটা সেরকম থমকে যাওয়া নয়, এটা অ্যাকচুয়ালি আপনি নিজের গ্রোথের উপরই কাজ করছেন, চিন্তা ভাবনা করছেন। একটা স্ট্র্যাটেজি প্রয়োজন, হ্যাঁ, কোনো কাজ করার আগে একটা স্ট্র্যাটেজি প্রয়োজন, না হলে এমনি তো আমরা এগোতে পারি না। তো সেই স্ট্র্যাটেজিটা হয়তো আপনি এখন প্ল্যান করছেন, কীরকম হতে পারে আপনার আগামী পদক্ষেপ, আগামী অ্যাকশান। হ্যাঁ, এইরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। তো জেনে নেব আপনাদের কোশ্চেনের অ্যান্সার। পাইল নাম্বার 2, 3টে কোশ্চেনের অ্যান্সার। আপনারা মনে মনে 3টে কোশ্চেন কিন্তু ভেবে নেবেন, পারলে খাতায় লিখে নেবেন। এটা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, এটা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার, এটা 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার ইজ আ নো, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার ইজ অলসো নো, 3rd কোশ্চেনের অ্যান্সার এটাও আমার কাছে নো। আমি না এগুলো একটু ক্যারিফাই করব, নো কেন এলো, হ্যাঁ, নো কেন এলো। এটা পজ হয়ে গেছে, হ্যাঁ, 7 অফ কয়েন্স, কোথাও যেন পজ হয়ে গেছে, থমকে গেছে জার্নিটা। এখানে একটা ওভার থিঙ্কিংয়েরও জায়গা দেখতে পাচ্ছি। ক্লিয়ারিটির অভাব আছে এই কোশ্চেনে, যেটা আপনি বলছেন, হ্যাঁ, 1 নম্বর কোশ্চেনে ক্লিয়ারিটির অভাব আছে। দেখুন, দুজনেই মুখোশ পড়ে আছে, এও মুখোশ পড়ে আছে, এও মুখোশ পড়ে আছে, তো সেই কারণেও হতে পারে। এটা অ্যাকচুয়ালি পজ, কোথাও যেন থমকে গেছে জার্নিটা, একটা ওভার থিঙ্কিংয়ের জায়গা দেখতে পাচ্ছি। 7 আর 8 দুটোই না কেমন গ্রাউন্ডেড, এ দেখুন ভীষণ ইন্ট্রোভার্ট, 7 অফ কয়েন্স, এরাও যেন কথা বলছে না, মাঝখানে আগুন জ্বলছে, দুজনেই মুখোশ পড়ে আছে। তো হ্যাঁ, অনেক কিছু উজ্জ্ব আছে অ্যাকচুয়ালি এই কোশ্চেনে, সেই জন্য এটা নো এসছে। ক্লিয়ারিটির অভাব আছে। আপনার 2 নম্বর কোশ্চেনও নো এসছে, আমি এটাও একটু ক্যারিফাই করে নেব। ও মাই গড, 5 অফ কাপস এসেছে। এখানে কিছু লস, কিছু রিগ্রেট আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেখান থেকে আপনাকে বেরোতে হবে। এখানে কিছু গুপ্ত শত্রু আছে যারা হয়তো আপনার কাজে ব্যাগরা দিচ্ছে। 2 নম্বর কোশ্চেনটা সেই জন্য এখানে নো এসছে। হ্যাঁ, কেউ আপনাকে না আটকাচ্ছে, সেই জন্য আপনি এগোতে পারছেন না। এটা হ্যাংড ম্যান, তারপর আসলো 5 অফ কাপস। দেখুন, চুলগুলো ধরে কেউ যেন আড়াল থেকে টানছে, মাথা টাথা কিছুই নেই, শুধু হাতটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে গুপ্ত শত্রু কিছু থাকতে পারে যে হয়তো আপনাকে টেনে রয়েছে। এখানে পজিটিভিটিরও অভাব আছে। যেটা আছে সেটা দেখো, যেটা নেই সেটা তো চলে গেছে, সেটা নিয়ে ভেবে কি হবে। হ্যাঁ, একটু পজিটিভিটিও আনতে হবে, একটু পজিটিভ মাইন্ডসেটে আসতে হবে, সেই জন্য কিন্তু এটা নো এসছে। 3rd নাম্বার কোশ্চেনটাও আমার কাছে নো, বাট এটাও আমি ক্যারিফাই করব, সবই ক্যারিফাই করব। দ্য ম্যাজিশিয়ান, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আপনি করেছেন ঠিকই, কিন্তু এর কন্ট্রোল আপনার কাছে নেই, এর অন্যের কাছে আছে, সেই জন্য এটা নো এসছে। যখন কন্ট্রোল অন্যের কাছে চলে যায়, আমরা যখন পরাধীন হয়ে যাই, তখন এনার্জিও ব্লক হয়ে যায়, এনার্জিও ফ্লো করতে পারে না। হ্যাঁ, তো নিজের কন্ট্রোল নিজের কাছে রাখতে হবে, তো এই কারণেই 3টে কিন্তু নো এসছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। আরও যদি ডিটেলস জানার থাকে তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, জেনে নেব আপনাদের 3টে কোশ্চেনের অ্যান্সার। প্রথমে আমি আপনার পাস্ট জানার চেষ্টা করব।
Knight of Cups, ও মাই গড, একদিকে নাইট অফ কাপস, একদিকে নাইট অফ সোর্স, আর মাঝখানে 8 অফ প্যান্টিকলস। ভালোবেসে একটা ফোর্স নিয়ে পাস্টে আপনি কোনো জায়গায় ভীষণভাবে এফোর্ট দিয়েছেন, সেটা ভীষণ ভালোবেসে এবং ভীষণ সব কিছুর এগেনস্টে গিয়ে, সব কিছুকে উপেক্ষা করে কোথাও আপনি অনেক অনেক এফোর্ট দিয়েছেন। শুধু এফোর্ট দেননি, সেখানে আপনি অনেক কিছু করেছেন। দেখুন কতগুলো প্যান্টিকল আপনি তৈরি করেছেন। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 3 আমি দেখতে পাচ্ছি আপনার পাস্টটা এমন যে আপনি যেই কাজটা করেছেন এতটাই মনোনিবেশ করেছিলেন, হ্যাঁ, সেখানে আপনার প্যাশন, আপনার চিন্তা ভাবনা, আপনার ভালো লাগা, একটা ভালোবেসে আপনি একটা কোনো জার্নি শুরু করেছিলেন আপনার জীবনে। প্যান্টিকলের গতি ভীষণ স্লো হয়, হ্যাঁ, হয়তো সেই গতিটা ভীষণ স্লো, কিন্তু সেখানে আপনি নিশ্চয়ই কিছু সম্মান কামিয়েছেন, নিশ্চয়ই কোনো অর্থ উপার্জন করেছেন, স্লো হলেও। আপনার হয়তো অভিযোগ থাকতে পারে, আমি যত এফোর্ট দিয়েছি, যতটা ভালোবেসে কাজটাকে আমি গ্রহণ করেছি, ততটা আমি পাইনি। কিন্তু যেটা আপনি পেয়েছেন সেটা ভীষণ রিয়েল, সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এত মনোযোগ, এত ভালো লাগা এই কাজটার প্রতি আমি দেখতে পাচ্ছি আপনার। পাইল নাম্বার 3, সমস্ত কিছু নিয়ে যেন ঝাঁপিয়ে পড়েছিলেন আপনি। তো জেনে নেব পাইল নাম্বার 3 আপনাদের 3টে কোশ্চেনের অ্যান্সার। এক নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। তো পাইল নাম্বার 3 আমার না এখনও মনে হচ্ছে, এখনও আপনি ভালোবেসে নতুন কিছু হয়তো জীবনে স্টার্ট করতে চান, হ্যাঁ, তার জন্য হয়তো আপনি অনেক এফোর্ট দিচ্ছেন, আপনি চেষ্টা করছেন আপনার পথের কাঁটাগুলোকে সরিয়ে সেই মনোযোগটা ফিরিয়ে আনার এবং ভালোবেসে এগিয়ে যাওয়ার। হ্যাঁ, এটাও হয়তো হতে পারে কারোর জন্য, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। তো দেখব 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার ইয়েস, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার ইজ অলসো ইয়েস, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার অলসো ইয়েস। ও মাই গড, পাইল নাম্বার 3 আমি একটু ক্যারিফাই করব। ওটা কোনো নিউ বিগিনিং নিয়ে হতে পারে, পেজ অফ কয়েন্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি এখান থেকে বেরোতেই পারছেন না। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেনটা যে করেছেন আপনি, হ্যাঁ, সেখান থেকে আপনি বেরোতেই পারছেন না। এটা কমপ্লিট না করলে, হ্যাঁ, মানে আপনি নিজেই মুক্তি পাচ্ছেন না। তো এটা তো আপনাকে করতেই হবে। অ্যাকচুয়ালি আপনি পাচ্ছেন না কি, ইউনিভার্স আপনাকে দিয়ে করাবে এই কাজটা। হ্যাঁ, সেটা নিউ বিগিনিং হতে পারে, ক্যারিয়ার রিলেটেড, হোয়াট এভার। এটা মুক্তি নেই, এইটা না করলে আপনার মুক্তি নেই। হ্যাঁ, তো ডেফিনেটলি সেই জন্যই এটা ইয়েস এসছে, এটা আছে আপনার নিয়তিতে, যাই কোশ্চেন করেন না কেন আপনি। পাইল নাম্বার 2তে এসছে দ্য লাভ, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার ইয়েস, আর কার্ড এসেছে দ্য লাভার্স। তো আমি এটাও একটু ক্যারিফাই করে নেব। দ্য সান, সূর্যের মতন, সব দিনের আলোর মতন না পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এটা কোনো চয়েস নিয়ে আপনার হতে পারে, তো সেই চয়েসে এবার আপনার আর কোনো ভুল হওয়ার কথা না, কারণ দ্য সান এসছে, দ্য সানের মতন ক্লিয়ারিটি কেউ দিতে পারে না। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, হতে পারে এটা আপনার পার্টনারকে নিয়ে, আপনি হয়তো আপনার পার্টনারকে হয়তো ম্যানিফেস্ট করছিলেন। হ্যাঁ, তো সেটাও আমি দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকেও হয়তো ক্লিয়ারিটি চলে এসছে আপনার জীবনে। তো ইনি আপনার লাইফ পার্টনার।
ভালোবাসা, সম্পর্ক, রিলেশন, এই 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 জায়গাগুলোতে না প্রচুর ক্লিয়ারিটি আসবে। আপনাদের ক্রিয়েটিভ সাইড আরও উজ্জ্বল হতে চলেছে। 3 নাম্বার কোশ্চেন, কুইন অফ কাপস, এটাও ইয়েস এসছে, আমি একটু ক্যারিফাই করব। ওহ মাই গড, ও ও ও মাই গড, কুইন অফ কাপস, কিং অফ কাপস। অনেক দিন পর আমার চ্যানেলের রিডিংয়ে এরকম কাপল এলো, আমি কি বলবো। ডেফিনেটলি পাইল নাম্বার 3, আপনি আপনার কেউ এই পাইলে আপনি আপনার লাইফ পার্টনারের হয়তো দেখা পেয়ে গেছেন, খুব তাড়াতাড়ি পাবেন। হ্যাঁ, মানে একটা পেয়ারই চলে এলো, আপনি আপনার কাউন্টার পার্টকে ম্যানিফেস্ট করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এত সুন্দর কার্ড এসেছেন, আমার মনটাই ভরে গেল পাইল নাম্বার 3-র জন্য। আর তাছাড়াও যারা লাভ লাইফের জন্য দেখছেন না, পার্টনারের জন্য দেখছেন না, একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, একটা একটা ব্যালেন্স। 3 নাম্বার কোশ্চেনটার জন্য আমি ব্যালেন্সের কথা বলবো, ফেমিনাইন ম্যাসকুলাইন এতটাই ব্যালেন্স, যেটা হতেই হবে। আপনি যেটা চাইছেন তার জন্য ভাবনা চিন্তা এবং তার জন্য অ্যাকশান, হ্যাঁ, এই 2 জায়গা থেকেই আপনি একেবারেই মানে ব্যালেন্স, তো সেই জন্য এটা তো হতেই হবে। ওকে, তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। আরও ডিটেল কিছু জানার থাকলে আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।